হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 11 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 11 মানে অধ্যায় 11, ইউনিট মানে অধ্যায় 11 মানে 11। দেখো এই ইউনিটে আছে এ হলিডে টিপ মানে একটি ছুটির দিনের ভ্রমণ। একটি হলিডে মানে ছুটির দিন, টিপ মানে ভ্রমণ। দেখো এখানে 1.1 অর্থাৎ 1.1 আছে লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। ডু ইউ নো দ্য প্লেস, তুমি কি স্থানগুলো চেনো? ইন পেয়ার্স, জোড়ায়। শেয়ার হোয়াট ইউ নো, তুমি কি জানো অ্যাবাউট দ্য পিকচার, ছবিগুলো সম্পর্কে। দেখো নিচে আমরা 4টা ছবি দেখতে পারছি। এই ছবিগুলো সম্পর্কে জিজ্ঞেস করেছে। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার ছবিগুলো, ডু করা, ইউ তুমি, নো জানা, প্লেস স্থান। তাহলে লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও। ডু ইউ নো দ্য প্লেস, তুমি কি স্থানগুলো চিনো? ইন ভিতরে, পেয়ার্স জোড়ায়, শেয়ার ভাগ করা, হোয়াট কি, ইউ তুমি, নো জানা, অ্যাবাউট সম্পর্কে, প্লেস স্থানগুলো। তাহলে ইন পেয়ার্স জোড়ায়, শেয়ার হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য প্লেস, স্থানগুলো সম্পর্কে তুমি কি জানো তা ভাগ করো। দেখো এতে আমরা প্রথমে বাংলাদেশের স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি যেটি সাভারে অবস্থিত। তারপর বিতে আমরা 60 গম্বুজ দেখতে পাচ্ছি যেটা বাগেরহাটে অবস্থিত, এবং এখানে আমরা চা বাগান দেখতে পাচ্ছি যেটি সিলেটে, এবং এখানে আমরা কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি অথবা সেন্ট মার্টিন দ্বীপের যে সমুদ্র সৈকত সেটি। দেখো 1.2তে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স অর গ্রুপ, অর্থাৎ অনুসরণ করা প্রশ্নগুলো জোড়ায় অথবা দলে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ফলোয়িং অনুসরণ করা, কোয়েশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়, গ্রুপ মানে দলে। দেখো এখানে 5টি কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। হ্যাভ ইউ এভার ভিজিট এ রিলেটিভ অর ফ্রেন্ড হাউস অর এ ট্যুরিস্ট স্পট, তুমি কি কখনো তোমার আত্মীয়দের বাড়িতে, বন্ধুদের বাড়িতে অথবা ট্যুরিস্ট স্পট অর্থাৎ দর্শনীয় স্থান ভ্রমণ করেছো? দেখো এখানে অ্যান্সার আমরা লিখেছি ইয়েস আই হ্যাভ ভিজিট এ ট্যুরিস্ট স্পট, হ্যাঁ আমি একটি দর্শনীয় স্থান ভ্রমণ করেছি, হ্যাঁ আমি একটি ট্যুরিস্ট স্পটে গিয়েছি, এভাবে। তো দেখো এখানে ইয়েস দিয়ে শুরু করেছি, তারপরে আই হ্যাভ, এই যে হ্যাভ ছিল আর ইউ ছিল, ইউ পরিবর্তিত হয়ে আই হয়েছে, হ্যাভ বসেছে। তারপরে এই যে ভিজিট লিখেছি পাস্ট পারফেক্ট টেন্সে, এ ট্যুরিস্ট স্পট অর্থাৎ একটি ট্যুরিস্ট স্পটে গিয়েছি। তারপরে বিতে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে? সেটা হচ্ছে আই ওয়েন্ট টু সুন্দরবন, আমি সুন্দরবন গিয়েছি। এই যে ইউ ইউ অর্থাৎ তুমি পরিবর্তিত হয়ে আমি হয়েছে অর্থাৎ আই, এবং গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন, গো পরিবর্তিত হয়ে ওয়েন্ট হয়েছে। যেহেতু এটা ডিড অর্থাৎ পাস্ট টেন্সে ছিল, এই কারণে পরিবর্তন হয়ে গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট হয়েছে। তারপরে উত্তরে টু সুন্দরবন লিখেছি। সিতে হোয়েন ডিড ইউ গো দেয়ার, কখন তুমি সেখানে গিয়েছিলে? সেটা হচ্ছে আই ওয়েন্ট দেয়ার লাস্ট ইয়ার, আমি গত বছর সেখানে গিয়েছি। তাহলে এখানেও ইউ পরিবর্তিত হয়ে আই হয়েছে আর গো পরিবর্তিত হয়ে ওয়েন্ট হয়েছে, অর্থাৎ এটি পাস্ট টেন্সে হয়েছে কারণ এখানে দেখো ডিড ছিল। দেয়ার, এই যে দেয়ার এখানে ছিল লাস্ট ইয়ার গত বছর। দেখো ডিতে আছে হু ডিড ইউ গো হুইথ, তুমি কার সাথে গিয়েছিলে? তো দেখো এখানে আমরা অ্যান্সার লিখেছি আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম বা গিয়েছি। তো এখানে ইউ পরিবর্তিত হয়ে আই হয়েছে, গো পরিবর্তিত হয়ে ওয়েন্ট হয়েছে অর্থাৎ গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। তারপর হুইথ আছে, কার সাথে গিয়েছিলাম? মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের সাথে। ইতে হাউ ডিড ইউ ট্রাভেল দেয়ার, অর্থাৎ কিভাবে তুমি সেখানে ভ্রমণ করেছিলে? আই ট্রাভেল বাই বাস, আমি বাসে করে গিয়েছি বা গিয়েছিলাম। তাহলে এই যে ইউ অর্থাৎ তুমি বা তোমরা, আমরা গিয়েছিলাম, ইউ পরিবর্তিত হয়ে উই হয়েছে, আর ট্রাভেল পরিবর্তিত হয়ে ট্রাভেল ইডি যুক্ত হয়েছে, কারণ এই কোশ্চেনটি পাস্ট টেন্সে ছিল তাই আমরা উত্তরও পাস্ট টেন্সে লিখেছি।
তারপরে বাই বাস অর্থাৎ বাসে করে। দেখো এভাবে আমরা 5টি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। তারপর দেখো পরের পৃষ্ঠায় আছে 1.3-তে তারেক হ্যাজ রিসেন্টলি ভিজিট দ্য সাফারি পার্ক। তারেক সম্প্রতি সাফারি পার্কে ভ্রমণ করেছিল হুইথ হিজ প্যারেন্ট, তার পিতামাতার সাথে। হি হ্যাজ রাইটেন এ লেটার টু হিজ ফ্রেন্ড সালমা, সে তার বান্ধবী সালমার কাছে একটি চিঠি লিখেছিল অ্যাবাউট ইট, এটি সম্পর্কে, অর্থাৎ সে যে সাফারি পার্কে ভ্রমণ করেছিল সেটি সম্পর্কে তার বান্ধবী সালমার কাছে একটি চিঠি লিখেছে। রিড দ্য লেটার, চিঠিটি পড়ো। দেখো এখানে তারেক মানে হচ্ছে তারেক হ্যাজ আছে রিসেন্টলি সম্প্রতি ভিজিট ভ্রমণ করেছিল বা বেড়াতে গিয়েছিল সাফারি পার্ক মানে সাফারি পার্ক যেটি গাজীপুরে আছে, হুইথ সাথে হিজ তার প্যারেন্ট পিতামাতার সাথে। হি সে হ্যাজ আছে রাইটেন লিখেছিল একটি লেটার চিঠি টু দিকে হিজ তার ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী, এখানে তার বান্ধবী সালমার কাছে লিখেছিল অ্যাবাউট সম্পর্কে ইট এটি। রিড পড়া, লেটার মানে চিঠি। তাহলে দেখো এখানে আমরা চিঠিটি দেখতে পাচ্ছি। তো এখানে চিঠিটি যে লিখেছে অর্থাৎ তারেক লিখেছে। তো এই উপরে ডান সাইডে তারেকের ঠিকানা দেওয়া আছে। তারেক হচ্ছে লালবাগ গাজীপুরে থাকে এবং চিঠিটি লেখা হয়েছে 18 মে 2026 অর্থাৎ 2026 সালের 18 মে। দেখো চিঠিটি শুরু করা হয়েছে ডিয়ার সালমা, প্রিয় সালমা বলে। হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই এম রাইটিং ইউ টু শেয়ার হাউ আই হ্যাভ এনজয় মাই হলিডে, আমি তোমাকে লিখছি কিভাবে আমি আমার ছুটির দিন উপভোগ করেছিলাম। রিসেন্টলি সম্প্রতি আই হ্যাভ ভিজিট দ্য সাফারি পার্ক ইন গাজীপুর, সম্প্রতি আমি গাজীপুরের সাফারি পার্কে বেড়াতে গিয়েছিলাম। মাই প্যারেন্ট আর হুইথ মি, আমার পিতামাতা আমার সাথে ছিল। উই স্টার্টেড আওয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং, আমরা খুব সকালে আমাদের ভ্রমণ শুরু করেছিলাম। আফটার অ্যারাইভিং দেয়ার, সেখানে পৌঁছানোর পরে উই কালেক্ট আওয়ার টিকিট, আমাদের টিকিট সংগ্রহ করেছিলাম অ্যাট দ্য এন্ট্রি গেট অর্থাৎ প্রবেশ গেট থেকে। দ্য পার্ক অথরিটি, পার্ক কর্তৃপক্ষ অ্যারেঞ্জ এ মিনি বাস, একটি ছোট বাস জোগাড় করেছিল হুইথ ফেন্স, যেটাতে বেড়া দেওয়া ছিল, টু ভিজিট অ্যারাউন্ড দ্য পার্ক, পার্কের চারপাশে ঘোরার জন্য। অ্যাজ দ্য বাস ওয়াজ মুভিং, বাস ঘুরছিল, উই স্পট দ্য লায়ন রিল্যাক্সিং অন দ্য গ্রাস, অর্থাৎ আমরা সিংহের কাছে পৌঁছেছিলাম এবং সিংহ ঘাসের উপর বিশ্রাম নিচ্ছিল। উই ফাউন্ড দ্য এলিফেন্ট, আমরা হাতিদের খুঁজে পেয়েছিলাম। স্প্রিং ওয়াটার, পানি ছিটাচ্ছিল, হুইথ দ্যার ট্রাঙ্ক, তাদের সুর দিয়ে। উই স ম্যানি কালারফুল বার্ড, আমরা অনেক রঙিন পাখি দেখেছিলাম। আই টুক পিকচার হুইথ দ্য বার্ড, আমি পাখিদের সাথে ছবি তুলেছিলাম। আই হ্যাভ এনজয় দ্য ডে, আমি দিনটি উপভোগ করেছিলাম। আই উইশ ইউ কুড হ্যাভ বিন দেয়ার হুইথ মি, আমি আশা করেছিলাম তুমি আমার সাথে থাকবে। আই হ্যাভ রাইটেন এ শর্ট আর্টিকেল ওয়ান মাই ভিজিট, আমি আমার ভ্রমণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা লিখছি। আই হ্যাভ ড্রোন সাম পিকচার অ্যাজ ওয়েল, আমি কিছু ছবিও এঁকেছিলাম। মাই মাদার হ্যাজ সাজেস্ট, আমার মা পরামর্শ দিয়েছিল, টু পাবলিশ ইট ইন দ্য নিউজ পেপার, এটি সংবাদপত্রে প্রকাশ করার জন্য। মাই ফাদার হ্যাজ প্রিন্ট সাম নাইস পিকচার, আমার বাবা কিছু সুন্দর ছবি প্রিন্ট করেছিল অফ দ্য ট্যুর, ভ্রমণের। আই হ্যাভ মেড এ ফটো অ্যালবাম হুইথ দেম, আমি সেগুলো নিয়ে একটি ফটো অ্যালবাম তৈরি করেছিলাম। আই উড লাভ টু শেয়ার হুইথ ইউ, আমি তোমার সাথে ভাগ করতে ভালোবাসি। হোয়েন ইউ উইল কাম, যখন তুমি আসবে। সি ইউ সুন, তোমার সাথে শীঘ্রই দেখা হবে। ইওর ফ্রেন্ড তারেক, তোমার বন্ধু তারেক। দেখো এখন আমরা এই চিঠির সবগুলো শব্দ বাংলা সহ পড়ব। এখানে আছে দেখো লালবাগ গাজীপুর, অর্থাৎ গাজীপুরের একটা স্থানের নাম লালবাগ, যেটি তারেকের ঠিকানা। তারপরে চিঠিটি লেখা হয়েছে সালমাকে, ডিয়ার মানে প্রিয়, সালমা সালমা। হোপ আশা করা, ইউ তুমি, আর হয় ডুইং করা, ফাইন ভালো। তাহলে হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আমি, এম হয় রাইটিং লেখা, ইউ
তোমাকে টু দিকে শেয়ার ভাগ করা হাউ কিভাবে আমি হ্যাভ আসে এনজয়েড উপভোগ করেছিলাম মাই আমার হলিডে মানে ছুটির দিন। তাহলে আই অ্যাম রাইটিং ইউ টু শেয়ার আমি তোমাকে লিখছি কীভাবে ভাগ করেছিলাম আই হ্যাভ এনজয়েড মাই হলিডে আমার ছুটির দিন। রিসেন্টলি সম্প্রতি আমি হ্যাভ আসে ভিজিট বেড়াতে গিয়েছিলাম সাফারি পার্ক মানে সাফারি পার্ক ইন ভিতরে গাজীপুর মানে গাজীপুর স্থানে। তাহলে আই হ্যাভ ভিজিট দ্য সাফারি পার্ক ইন গাজীপুর আমি গাজীপুরের সাফারি পার্কে বেড়াতে গিয়েছিলাম। আমার প্যারেন্ট পিতামাতা ওয়ার ছিল হুইথ সাথে মি আমার। তাহলে মাই প্যারেন্ট ওয়ার হুইথ মি আমার পিতামাতা আমার সাথে ছিল। আমরা স্টার্টে শুরু করেছিলাম আর আমাদের জার্নি মানে হচ্ছে ভ্রমণ আর্লি শীঘ্রই ইন ভিতরে মর্নিং মানে সকালে। তাহলে আর্লি ইন দ্য মর্নিং মানে হচ্ছে খুব সকালে। উই স্টার্টেড আওয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং আমরা খুব সকালে আমাদের ভ্রমণ শুরু করেছিলাম। আফটার পরে অ্যারাইভিং পৌঁছানোর দেয়ার সেখানে আমরা কালেক্ট সংগ্রহ করেছিলাম আর আমাদের টিকিট মানে হচ্ছে টিকিট অ্যাট মানে এখানে নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, যেমন এন্ট্রি গেট মানে প্রবেশ গেট। তো আফটার অ্যারাইভিং দেয়ার সেখানে পৌঁছানোর পরে কালেক্ট আওয়ার টিকিট অ্যাট দ্য এন্ট্রি গেট অর্থাৎ প্রবেশ গেট থেকে আমরা আমাদের টিকিট সংগ্রহ করেছিলাম। তারপরে দেখো পার্ক মানে পার্ক অথরিটি কর্তৃপক্ষ অ্যারেঞ্জ আয়োজন করেছিল একটি মিনি বাস মানে হচ্ছে ছোট বাস উইথ সাথে ফেন্স মানে বেড়া টু দিকে ভিজিট বেড়ানো অ্যারাউন্ড চারপাশ পার্ক মানে পার্ক। অর্থাৎ এই পার্কে কিন্তু সিংহ আছে, বাঘ আছে, হাতি আছে। এই জন্য যে মিনি বাস ছিল সেই বাসে আবার বেড়া দেওয়া ছিল লোহার, যাতে তারা ভাঙতে না পারে। দ্য পার্ক অথরিটি অ্যারেঞ্জ এ মিনি বাস পার্ক কর্তৃপক্ষ একটি ছোট বাসের আয়োজন করেছিল হুইথ ফেন্স যেটাতে বেড়া দেওয়া ছিল টু ভিজিট অ্যারাউন্ড দ্য পার্ক অর্থাৎ পার্কের আশপাশে ঘোরার জন্য। অ্যাজ যেন বাস মানে হচ্ছে বাস ওয়াজ ছিল মুভিং মানে হচ্ছে ঘোরা। অ্যাজ দ্য বাস ওয়াজ মুভিং অর্থাৎ যখন বাস ঘুরছিল আমরা স্পট দ্য লায়ন অর্থাৎ সিংহের কাছে চলে গিয়েছিলাম। রিল্যাক্সিং বিশ্রাম নিচ্ছিল ওয়ান উপরে গ্রাস মানে ঘাস অর্থাৎ ঘাসের উপর বিশ্রাম নেয় সিংহের কাছে আমরা চলে গিয়েছিলাম। আমরা ফাউন্ড খুঁজে পেয়েছিলাম এলিফেন্ট হাতিদের স্প্রেইং সরানো ওয়াটার পানি হুইথ সাথে দেয়ার তাদের ট্রাঙ্ক মানে সুর। তাহলে ফাউন্ড দ্য এলিফেন্ট স্প্রেইং ওয়াটার হুইথ দেয়ার ট্রাঙ্ক আমরা হাতিদের খুঁজে পেয়েছিলাম যারা সুরে করে পানি ছিটাচ্ছিল। অর্থাৎ হাতির যে লম্বা সুর আছে সেই সুর দিয়ে পানি নিয়ে ছিটাচ্ছিল। আমরা দেখেছিলাম ম্যানি অনেক কালারফুল রঙিন বার্ড পাখি অর্থাৎ ম্যানি কালারফুল বার্ড আমরা অনেক রঙিন পাখি দেখেছিলাম। আমি টুক নিয়েছিলাম পিকচার ছবিগুলো হুইথ সাথে বার্ড মানে পাখিদের। তাহলে আই টুক পিকচার আমি ছবি নিয়েছিলাম হুইথ দ্য বার্ড পাখিদের। আমি হ্যাভ আসে এনজয়েড উপভোগ করেছিলাম ডে মানে দিন, দ্য ডে মানে দিনটি। তাহলে আই হ্যাভ এনজয়েড দ্য ডে আমি দিনটি উপভোগ করেছিলাম। আমি উইশ ইচ্ছা পোষণ করি ইউ তুমি কুড হবে হ্যাভ আসে বিন হওয়া দেয়ার সেখানে হুইথ সাথে মি আমার। তাহলে আই উইশ ইউ কুড হ্যাভ বিন দেয়ার হুইথ মি আমি ইচ্ছা পোষণ করি যে তুমিও সেখানে আমার সাথে থাকবে। আমি হ্যাভ আসে রাইটেন লিখছি একটি শর্ট সংক্ষিপ্ত আর্টিকেল অনুচ্ছেদ 1 উপরে আমার ভিজিট মানে হচ্ছে বেড়ানো। তাহলে আই হ্যাভ রাইটেন এ শর্ট আর্টিকেল অন মাই ভিজিট আমি আমার বেড়ানো সম্পর্কে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখছি বা লিখেছিলাম। আমি হ্যাভ আসে ড্রোন এঁকেছিলাম সাম কিছু পিকচার ছবিগুলো অ্যাজ ওয়েল মানে ওইটার মতনই অর্থাৎ যে অনুচ্ছেদ লিখেছিল ওরকমই সে ছবি এঁকেছিল তার বেড়ানো সম্পর্কে। আমার মাদার মা হ্যাজ আসে সাজেস্ট পরামর্শ দিয়েছিল টু দিকে পাবলিশ প্রকাশ করতে এটি ইন ভিতরে নিউজ পেপার মানে হচ্ছে সংবাদপত্রে। অর্থাৎ সে যে ছোট আর্টিকেল লিখেছিল এবং ছবি এঁকেছিল এগুলো তার মা পরামর্শ দিয়েছিল সংবাদপত্রে প্রকাশ করার জন্য।
তাহলে মাই মাদার হ্যাজ সাজেস্ট টু পাবলিশিস্ট, আমার মা পরামর্শ দিয়েছিল এগুলো প্রকাশ করার জন্য ইন দ্য নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্রে। মাই আমার ফাদার বাবা হ্যাজ আসে প্রিন্ট অর্থাৎ প্রিন্ট করেছিল সাম কিছু নাইস সুন্দর পিকচার ছবিগুলো অফ এর ট্যুর মানে হচ্ছে ভ্রমণ। তাহলে মাই ফাদার হ্যাজ প্রিন্ট সাম নাইস পিকচার, আমার বাবা কিছু সুন্দর ছবি প্রিন্ট করেছিল অফ দ্য ট্যুর ভ্রমণের। আমি হ্যাভ আসে মেড তৈরি করেছিলাম একটি ফটো ছবি অ্যালবাম মানে অ্যালবাম অর্থাৎ যেখানে অনেকগুলো ছবি থাকে, হুইথ সাথে দেম তাদের। তাহলে আই হ্যাভ মেড এ ফটো অ্যালবাম হুইথ দেম, আমি তাদের একটি ফটো অ্যালবাম তৈরি করেছিলাম অর্থাৎ তার বাবা যে ছবি তুলেছিল এবং সে ছবি এঁকেছিল সেগুলো নিয়ে। আমি উড হব লাভ ভালোবাসা টু দিকে শেয়ার ভাগ করা, হুইথ সাথে ইউ তোমার, হোয়েন যখন, ইউ তুমি, উইল হবে কাম আসা। তাহলে আই উড লাভ টু শেয়ার আমি তোমার সাথে ভাগ করতে ভালোবাসবো, হুইথ ইউ তোমার সাথে, হোয়েন ইউ উইল কাম যখন তুমি আসবে তখন, সি দেখা, ইউ তোমাকে, সুন শীঘ্র অর্থাৎ সি ইউ সুন তোমার সাথে শীঘ্রই দেখা হবে। তারপর দেখো এখানে আছে ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু তারেক, এভাবে আমরা চিঠিটি লিখেছি। তারপর দেখো পরের পৃষ্ঠায় 2.1 এ আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্সার উত্তর, ফলোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। দেখো এখানে 5টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর উত্তর এখন আমরা দেব। দেখো এতে আছে হোয়ার ডিড তারেক ভিজিট হুইথ হিজ প্যারেন্ট, তারেক তার পিতামাতার সাথে কোথায় বেড়াতে গিয়েছিল। তো দেখো এখানে অ্যান্সারে লিখেছি তারেক ভিজিট দ্য সাফারি পার্ক ইন গাজীপুর হুইথ হিজ প্যারেন্ট, তারেক তার বাবা মায়ের সাথে গাজীপুরের সাফারি পার্কে গিয়েছে। তো দেখো এখানে অ্যান্সার আমরা তারেক দিয়ে শুরু করেছি, তারেক, তারপরে এখানে ভিজিট ছিল আমরা লিখেছি ভিজিট, ইডি যুক্ত করেছি কারণ এটি প্রশ্নটি পাস্ট টেন্সে ছিল, ডিড ছিল, তাই ভিজিট ভিজিট ইডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হয়েছে। তারপরে উত্তরে লিখেছি দ্য সাফারি পার্ক ইন গাজীপুর হুইথ হিজ প্যারেন্ট, এই যে হুইথ হিজ প্যারেন্ট কিন্তু প্রশ্নেই ছিল। তারপর দেখো বিতে হোয়াট টাইপ অফ অ্যানিমেলস ডিড দে সি ইন দ্য সাফারি পার্ক, সাফারি পার্কে তারা কোন ধরনের প্রাণীদের দেখেছিল। দে স লায়ন তারা সিংহ দেখেছিল, এলিফেন্ট হাতি, অ্যান্ড ম্যানি কালারফুল বার্ড এবং অনেক রঙিন পাখি দেখেছিল। তাহলে তারা হাতি, সিংহ এবং অনেক রঙিন পাখি দেখেছে। তাহলে এই যে দেই ছিল, দেই, এখানে সি ছিল, সি এর পাস্ট ফর্ম আমরা স লিখেছি কারণ এটিও দেখো পাস্ট টেন্সে ছিল প্রশ্ন, ডিড ছিল। তারপরে আমরা উত্তরগুলো লিখেছি। সিতে হোয়ার দ্য এলিফেন্ট ডুইং অর্থাৎ হাতি কি করছিল, দ্য এলিফেন্ট ওয়ার স্প্রিং ওয়াটার উইথ দ্য ট্রাঙ্ক অর্থাৎ হাতিগুলো তাদের সুর দিয়ে পানি ছিটাচ্ছিল। তাহলে দেখো দ্য এলিফেন্ট অর্থাৎ হাতিগুলো, তারপরে এই যে ওয়ারই বসেছে যেহেতু এটি অক্সিলারি ভার্ব, তারপরে অ্যান্সারে হয়েছে স্প্রিং ওয়াটার হুইথ দ্য ট্রাঙ্ক অর্থাৎ তাদের সুর দিয়ে পানি ছিটাচ্ছিল। ডি হাউ ডিড দে ভিজিট অ্যারাউন্ড দ্য পার্ক, কীভাবে তারা পার্কের চারপাশে ঘুরেছিল। দে ভিজিট অ্যারাউন্ড দ্য পার্ক বাই এ মিনিবাস উইথ ফেন্স অর্থাৎ তারা বেড়া দেয়া মিনিবাসে পার্কে ঘুরেছে। দেখো এখানে দেই তারা, ভিজিট এটি পাস্ট টেন্সে ভিজিট ইডি যুক্ত হয়েছে কারণ প্রশ্নটি পাস্ট টেন্সে ছিল, ডিড দে। অ্যারাউন্ড দ্য পার্ক, এই যে অ্যারাউন্ড দ্য পার্ক, তারপরে উত্তর লিখেছি বাই এ মিনিবাস উইথ ফেন্স অর্থাৎ বেড়া দেয়া একটা মিনিবাসে করে। ইতে হোয়াট ডিড তারেক ডু, তারেক কি করেছিল আফটার রিটার্নিং ফ্রম দ্য ট্রিপ অর্থাৎ ভ্রমণ থেকে ফিরে আসার পরে। তারেক রোট এ শর্ট আর্টিকেল, একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখেছিল, ড্র সাম পিকচার কিছু ছবি এঁকেছিল, অ্যান্ড মেড এ ফটো অ্যালবাম এবং একটি ফটো অ্যালবাম তৈরি করেছিল। তাহলে এই যে তারেক তারপরে অ্যান্সার এখান থেকে শুরু হয়েছে। তাহলে তারেক একটা ছোট অনুচ্ছেদ লিখেছে, কিছু ছবি এঁকেছে এবং ফটো অ্যালবাম বানিয়েছে। দেখো এভাবে আমরা 5টি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। তারপর 3.1 এ আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত,
প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে ঘটমান বর্তমান কাল। তো দেখো ইন দ্য লেটার চিঠিতে তারেক ইউজ দ্য ফ্লোয়িং সেন্টেন্স, তারেক অনুসরণ করা বাক্যগুলো ব্যবহার করেছে। যেমন ব্যবহার করেছে রিসেন্টলি সম্প্রতি, আই হ্যাভ ভিজিট দ্য সাফারি পার্ক উইথ মাই প্যারেন্ট, অর্থাৎ আমি আমার পিতামাতার সাথে সাফারি পার্কে ভ্রমণ করেছি। তারপরে আই হ্যাভ রাইটেন এ শর্ট আর্টিকেল অন মাই ভিজিট, আমার ভ্রমণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লিখেছি। তারপরে আই হ্যাভ ড্রোন সাম পিকচার অ্যাজ ওয়েল, আমি কিছু ছবিও এঁকেছি। এই যে এগুলোই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ হচ্ছে দেখো এখানে যে হ্যাভ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এই যে ভিজিট, রাইটেন, তারপরে ড্রোন, এগুলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাই ইউজিং দ্য ওয়ার্ড, শব্দগুলো ব্যবহার করে, হ্যাভ ভিজিট, হ্যাভ রাইটেন, হ্যাভ টেকেন, তারেক ডিসক্রাইব, তারেক বর্ণনা করেছে সাম অফ হিজ রিসেন্ট অ্যাক্টিভিটিস, তার সম্প্রতি কিছু কার্যকলাপ। উই ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ আমরা ঘটমান বর্তমানকাল ব্যবহার করব টু ডিসক্রাইব, বর্ণনা করতে, দ্য অ্যাকশন অর্থাৎ কাজ, দ্যাট হ্যাজ হ্যাপেন রিসেন্টলি, যেটা সম্প্রতি ঘটেছে এমন কাজের বর্ণনা করতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। উই ইউজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব অফ ভার্ব ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। লুক অ্যাট দ্য ফ্লোয়িং এক্সাম্পল, অনুসরণ করা উদাহরণগুলো দেখো, অফ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কী জিনিস সেটা আমরা নিচে দেখব। দেখো এখানে আমরা দেখতে পারছি যে বেস ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তারপরে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন কালেক্ট, এই ভার্বটি ইডি যুক্ত হয়ে কালেক্টেড পাস্ট ফর্ম, এবং পাস্ট পার্টিসিপলও একই ইডি যুক্ত হয়ে। সি এর পাস্ট ফর্ম স এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। গো এটি পাস্ট ফর্ম ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল গন, গো ওয়েন্ট গন এরকম। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাং, দেখো এগুলো কিন্তু পরিবর্তন আছে। নো, নিউ, নোন, এগুলো পরিবর্তন আছে, অর্থাৎ পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। উই ইউজ দ্য ফ্লোয়িং স্ট্রাকচার, আমরা এই গঠন প্রণালী ব্যবহার করব ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমান কালের ক্ষেত্রে। এখানে স্ট্রাকচার দেয়া আছে, স্ট্রাকচার মানে গঠন প্রণালী। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের, আর রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যের বাকি অংশ। তাহলে এখানে আয়ের পরে হ্যাভ বসবে, হি, শি, ইট এগুলোর পরে হ্যাজ বসবে। আই হ্যাভ ভিজিট দ্য জু, আমি চিড়িয়াখানায় ভ্রমণ করেছি। হি হ্যাজ রাইটেন এ লেটার, সে একটি চিঠি লিখেছে এভাবে। আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করেছি। আর হি হ্যাজ ডান হার মর্নিং এক্সারসাইজ, সে তার সকালের শরীরচর্চা সম্পূর্ণ করেছে। এভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। তারপর দেখো এখানে 3.1.1 আছে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এই অনুসরণ করা বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে সম্পূর্ণ করতে বলছে। এতে উই হ্যাভ ফাউন্ড দ্য পেন অন দ্য টেবল, আমরা টেবিলে কলমটা পেয়েছি। এই যে ফাইন্ড ভার্ব ছিল, এটি হ্যাভ ফাউন্ড হয়েছে। শি হ্যাজ ইনভাইটেড অল হার ফ্রেন্ড, সে তার সব বন্ধুদের আমন্ত্রণ করেছে। এই যে ইনভাইট, হ্যাজ, ইনভাইটেড হয়েছে। উই এর পরে হ্যাভ বসে, শি এর পরে হ্যাজ বসে। হি হ্যাজ ফিনিশ হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছে। এই যে ফিনিশ ছিল, হ্যাভ ফিনিশ হয়েছে, হি এর পরে হ্যাজ বসে। দে হ্যাভ ব্রোট এ টয় ফ্রম দ্য ফেয়ার, তারা মেলা থেকে একটা খেলনা কিনেছে। এই যে বাই ছিল, এটার পাস্ট পার্টিসিপল ফ্রম ব্রোট, আর দেই এর পরে হ্যাভ বসে। দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, গল্পটি মজার। আই হ্যাভ এনজয়েড ইট, আমি এটি উপভোগ করেছি। এই যে এনজয় ছিল, হ্যাভ এনজয়েড, অর্থাৎ আই, দেই, উই এর পরে হ্যাভ বসবে, হি, শি, ইট এগুলোর পরে হ্যাজ বসবে। তারপরে দেখো এখানে 4.1 বলছে ইন স্মল গ্রুপ, অর্থাৎ ছোট দলে, প্ল্যান এ ভিজিট টু এ ফেভারিট প্লেস, অর্থাৎ
তোমার প্রিয় একটা জায়গা ভ্রমণ করার পরিকল্পনা করো নিয়ার ইয়োর স্কুল, তোমার বিদ্যালয়ের পাশে। ইউজ দ্য প্ল্যান অর্গানাইজার বিলো, অর্থাৎ পরিকল্পনা সংগঠক নিচে ব্যবহার করতে বলছে। ইন ভিতরে স্মল ছোট গ্রুপ দল, প্ল্যান পরিকল্পনা, ভিজিট বেড়ানো, টু দিকে ফেভারিট প্রিয়, প্লেস স্থান, নেয়ার কাছে, ইয়োর তোমার, স্কুল বিদ্যালয়। তাহলে ইন স্মল গ্রুপ ছোট দলে, প্ল্যান এ ভিজিট টু এ ফেভারিট প্লেস নিয়ার ইয়োর স্কুল, তোমার বিদ্যালয়ের পাশে কোনো প্রিয় জায়গা ভ্রমণের পরিকল্পনা করো। ইউজ ব্যবহার করা, প্ল্যান পরিকল্পনা, অর্গানাইজার মানে হচ্ছে সংগঠক, বিলো নিচে, অর্থাৎ ইউজ দ্য প্ল্যান অর্গানাইজার বিলো, অর্থাৎ নিচের পরিকল্পনা সংগঠক ব্যবহার করতে বলছে, যেটা এখানে দেয়া আছে। যেমন আমরা ভ্রমণ করব, এখানে ভিজিট টু পার্ক, পার্কে ভ্রমণ করব। ডেট কবে ভ্রমণ করব, নেক্সট স্যাটারডে পরবর্তী শনিবারে, টাইম হচ্ছে মর্নিং সকালবেলা। পারমিশন ফ্রম টিচার অর প্যারেন্ট, যেহেতু স্কুল থেকে ভ্রমণ করব তাই আমরা টিচারদের কাছ থেকে এবং পিতামাতার কাছ থেকেও অনুমতি নেব। পারমিশন মানে অনুমতি। পার্টিসিপেন্ট মানে হচ্ছে অংশগ্রহণকারী কারা থাকবে, ক্লাস ফ্রেন্ড অর্থাৎ শ্রেণীর বন্ধুরা। আমরা খাবার কি খাবো, ফুড অ্যান্ড ড্রিঙ্ক অর্থাৎ খাবার এবং পান করা, স্ন্যাক খাবো এবং ওয়াটার পান করব। ফটোগ্রাফি ছবি তুলব মোবাইল ফোন দিয়ে। সেফটি বক্স হিসেবে ফার্স্ট এইড বক্স অর্থাৎ প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম থাকবে। ট্রান্সপোর্ট অর্থাৎ কিসে ভ্রমণ করব, বাসে করে। তারপরে দেখো পরের পৃষ্ঠায় 4.2তে আছে ইউ হ্যাভ ভিজিট ইউর ফেভারিট প্লেস, তুমি তোমার প্রিয় স্থান ভ্রমণ করেছো অ্যাকর্ডিং টু ইউর গ্রুপ প্ল্যান, তোমার দলের পরিকল্পনা অনুসারে। নাও এখন ডিসক্রাইব বর্ণনা করো হাউ ইউ হ্যাভ প্ল্যান, কীভাবে তুমি পরিকল্পনা করেছিলে দিস ট্রিপ এই ভ্রমণের। ফ্লোয়িং দ্য ক্লু অর্থাৎ সূত্রগুলো অনুসরণ করে। ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করো হোয়ার নিডেড, যেখানে প্রয়োজন হয়। দেখো এখানে ক্লুগুলো দেয়া আছে কি কি, এতে আছে হোয়াট ডেট হ্যাভ ইউ ডিসাইড টু ভিজিট, কোন তারিখে তুমি ভ্রমণের পরিকল্পনা করেছিলে। হোয়েন হ্যাভ ইউ ডিসাইড টু স্টার্ট ইউর জার্নি, কখন তুমি তোমার ভ্রমণ শুরু করার পরিকল্পনা করেছিলে বা সিদ্ধান্ত নিয়েছিলে। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। হু হ্যাভ ইউ ইনভাইট টু জয়েন, কাদের তুমি যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলে। হু হ্যাজ অ্যারেঞ্জ দ্য ট্রান্সপোর্ট, কে এই যাতায়াতের ব্যবস্থা আয়োজন করেছে। হু হ্যাজ ডিস্ট্রিবিউট ফুড অ্যান্ড ড্রিঙ্ক, কে খাবার এবং পানীয় পরিবেশন করবে। হোয়াট থিং হ্যাভ ইউ টেকেন ফর সেফটি, নিরাপত্তার জন্য তুমি কি নিবে। তাহলে দেখো ডিসাইড মানে পরিকল্পনা করা, ভিজিট বেড়ানো, স্টার্ট শুরু করা, জার্নি ভ্রমণ, ইনভাইট আমন্ত্রণ করেছিলে, অ্যারেঞ্জ মানে হচ্ছে আয়োজন, ট্রান্সপোর্ট মানে হচ্ছে যাতায়াত এর মাধ্যম, ডিস্ট্রিবিউট বিতরণ করেছিলে, ফুড খাবার, ড্রিঙ্ক পানীয়, থিংস জিনিসগুলো, টেকেন নেওয়া, সেফটি মানে হচ্ছে নিরাপত্তা। দেখো এখানে আমরা লিখেছি প্যারাগ্রাফ আকারে, উই হ্যাভ ডিসাইড টু ভিজিট দ্য লোকাল পার্ক নেক্সট স্যাটারডে, অর্থাৎ স্থানীয় পার্কে আমরা পরবর্তী শনিবারে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছি। উই হ্যাভ ডিসাইড টু স্টার্ট আওয়ার জার্নি ইন দ্য মর্নিং, আমরা সকালে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিই। উই হ্যাভ ইনভাইট আওয়ার ক্লাসমেট, আমরা আমাদের সহপাঠীদের আমন্ত্রণ করি টু জয়েন যোগ দেওয়ার জন্য। আর টিচার হ্যাজ অ্যারেঞ্জ দ্য ট্রান্সপোর্ট, আমাদের শিক্ষক যাতায়াতের মাধ্যমের আয়োজন করে। রিনা হ্যাজ ডিস্ট্রিবিউট ফুড অ্যান্ড ড্রিঙ্ক, রিনা খাবার এবং পানীয় বিতরণ করে। উই হ্যাভ টেকেন এ ফার্স্ট এইড বক্স ফর সেফটি, আমরা প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম আমাদের নিরাপত্তার জন্য নিই। এখানে বাংলাও লিখে দিয়েছি, আমরা পরের শনিবার পার্কে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সকালে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি, ক্লাসমেটদের অর্থাৎ সহপাঠীদের আমন্ত্রণ করেছি, টিচার মানে শিক্ষক ট্রান্সপোর্টের অর্থাৎ যাতায়াতের ব্যবস্থা করেছেন, রিনা খাবার পানি বিতরণ করেছে, নিরাপত্তার জন্য ফার্স্ট এইড বক্স নিয়েছি, ফার্স্ট এইড বক্স মানে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম। তো এভাবে দেখো আমরা এই ইউনিটটা সম্পূর্ণ করেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। চতুর্থ শ্রেণী আমাদের একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। ধন্যবাদ সবাইকে।